আমরা একই সনাতন ধর্মের মানুষ। আমার তারক একেবারে লিখে গেছে, যে যাকে ভক্তি করবে সে তার ঈশ্বর। এর মতো ভালো কথা পৃথিবীতে আমি আর শুনি নাই। মুসলমানরা কোনোদিনও বলবে না যে হরি ভজন করলে আল্লাহ ভজন হয়ে যাবে, কৃষ্ণ ভজন করলে আল্লাহ ভজন হবে, কোনোদিন বলবে না। খ্রিস্টানরা কোনোদিন বলবে না যে কৃষ্ণ ভজন করলে, হরি ভজন করলে গডের ভজন হয়ে যাবে। শুনেছেন? ওরা কৌশল করে সেবা করার নাম নিয়ে ঢুকবে, আর এই সহজ সরল দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষদের লোভ দিয়ে দিয়ে খ্রিস্টান করবে। এ হচ্ছে ওদের কাজ। খারাপ কথা করছি নাকি? খারাপ কথা করছি? বড় বড় উপাধি যারা ভারতবর্ষে এসে নিয়ে গেছে, দেখান তো তারা শুধু শুধু কোনো জায়গায় যে সেবা করেছে, দেখবেন যে জায়গায় সেবা করেছে সেই জায়গায় খ্রিস্টান ধর্ম। লোভ দিয়ে দিয়ে তোমাকে ঘর দেব, টাকা দেব, সব দেব, ধর্ম ত্যাগ করো। কিন্তু সনাতন ধর্মের মানুষ কোনো দিন কোনো দেশে গিয়ে বলে না সনাতন ধর্ম গ্রহণ করো, তোমাদের টাকা দিচ্ছি, ঘর বাড়ি দিচ্ছি। খাঁটি জিনিসের বিজ্ঞাপন লাগে না, এমনিতেই সারা পৃথিবীর মানুষ হরিনামে মাতোয়ারা হয়ে গেছে রে। গিয়ে দেখো মায়াপুরে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জাপান, হল্যান্ড, পোল্যান্ড, নেদারল্যান্ড, ইটালি, সেই মানুষগুলো এসে চোখের জলে ভেসে হরে কৃষ্ণ 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 হরে হরে এই নাম করে, আবার বলে হরি বল। আবার ওরা গিয়ে রাম মন্দিরে ওরা সেখানেও বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যাই নাই? বিদেশিরা টাকা দিয়ে আনছে নাকি কেউ? বিজ্ঞাপন লাগে না। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রামে, সর্বত্র প্রচার হবে এই হরিনাম। আমা বসো মা, বসে পড়ো। যে হরিভক্ত, তবে একটা কথা বলে যাই, আপনি যাতে ভক্তি করবেন আপনার একনিষ্ঠ ভক্তি কিন্তু তাতে থাকবে। সবসময় হরি ধ্যান, হরি জ্ঞান, ধ্যানের ঘরে হরি ঠাকুরকেই দেখবেন। বোঝা যাচ্ছে কি? হরিময় হয়ে যাবে। তারপরে এমন পর্যায়ে হবে কৃষ্ণ রাম দেখলে ওর মধ্যে হরি দেখবেন, হরিময় হয়ে যাবে, হরিময় হয়ে যাবে। এই জন্য পাশ্চাত্যের একজন বড় দার্শনিক জার্মানি গেটে সাহেব, তার একটা কোটেশন আছে, এ ম্যান সেভড অ্যান্ড প্যাশেন্ট হোয়াট হি লাভ, এ ম্যান সেভড অ্যান্ড প্যাশেন্ট হোয়াট হি লাভ। তার মানে একটা মানুষ যাকে ভালোবাসে, ভালোবাসা মানে কি একটু ভালো লাগলো তা না, মন প্রাণ দিয়ে ভালোবাসে, সে তার আকৃতি প্রকৃতি লাভ করে। আমা দেখবা কোনো কোনো গোসাইদের মুখ না একদম হরি ঠাকুরের মতো হয়ে যায়। আমি দেখেছি, নিজে দেখেছি। তারা দেখলে মনে হয় এ তো আমার হরি ঠাকুরের মতোই দেখতে। ও হরিময় হয়ে গেছে, হরিময় হয়ে গেছে। দেখবেন কোন স্বামী স্ত্রীর এত প্রেম, প্রগাঢ় প্রেম, এত ভালোবাসা, স্বামী করে স্ত্রীর ধ্যান, স্ত্রী করে স্বামীর ধ্যান, দুইজনের চেহারা ধীরে 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 একরকম হয়ে যায়, ভাই বোনের মতো দেখা যায়। তারপরে মারাত্মক কথা বলে দিয়ে গেলাম। গেটে সাহেব বলেছেন এ কথা, এ ম্যান সেভড অ্যান্ড প্যাশেন্ট হোয়াট হি লাভ। তুমি যাকে ভালোবাসবা ভাবিও একজন, রাখিও সবার মন, সবাই আমাদের একই ধর্ম সনাতন। আপনি এই কলিতে কয়েকটা জায়গায় শান্তি পাবেন না, বলে দিচ্ছি কোথায় কোথায়। প্রথমত সাধু সঙ্গ যদি পান, সৎসঙ্গ। সৎসঙ্গ মানে আমি এটা যেন আবার ভাববেন না যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গী হতে হবে, তা না। ওনাদের সংগঠনের নাম সৎসঙ্গ। আমি হচ্ছি
বলছি যেটা মানুষ প্রকৃত সৎ হবে, পবিত্র হবে, সেই রকম মানুষের সঙ্গ নিলে আপনার বিরাট কাজ হবে। তার সে যখন বাক্য কথা বলবে, যখন এই বাক্য ব্রহ্মের দ্বারাই আপনার মনের পরিবর্তন হবে। এক একটা কথায় দেখবেন মনটাকে ঠেলে ঠেলে তুলতেছে, কোন জায়গায় যেন ছিল সেখান থেকে আস্তে আস্তে ঊর্ধ্বগতি হচ্ছে। এই সাধু সঙ্গ, সৎসঙ্গ করতে হবে। সেখানে এমন একটা তরঙ্গ তৈরি হয় না, অনুভব করা যায়। কারণ জীবনে প্রচুর সাধুদের পরশ পেয়েছি তো, মা বাবার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে। 365 বছর বয়স খেপা বাবা, 135 বছর বয়স শিবানন্দ গিরি, বুঝতে পেরেছেন? এরা সব সিদ্ধ মহাত্মা। আর অনেক বিজয় পাগল 126 বছর বয়স। সাধু সঙ্গে আপনি আনন্দ পাবেন, সাজা সাধু না কিন্তু। হ্যালো হ্যালো, একটু খুলবে, বন্ধ বন্ধ লাগছে, মনিটরটা একটু খুলবে, আউটে একটু খুলবে। সেখানে গিয়ে আপনি, হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট আনন্দটা পাবেন। এই জায়গা থাকা, আর হাত দিয়ে না। আর কোথায় পাবেন? যেখানে হরে কৃষ্ণ নাম হবে, নামযজ্ঞ বলে না, যখন নাম ব্রহ্ম, তাল ব্রহ্ম, সুর ব্রহ্ম, এবং যারা গাইবে তাদের মন একমুখী হবে, এবং যারা শ্রোতারা শুনতে বসবে তাদেরও মন একমুখী হবে, তখন একটা তরঙ্গ সেখানে তৈরি হয়। দেখবেন সেই সময় জাত কুলমান সব ধুয়ে মুছে চলে যায়, সবাই প্রেমানন্দে গড়াগড়ি দেয়। ঠিক বলছি তো? আর একটা জায়গা পাবেন যেখানে মতুয়াদের মাতাম, যদি সত্যি সত্যি একমুখী হয়ে মাতাম দেওয়া যায়, এবং চামড়ার ছাওয়া জয়ডাঙ্কা লাগবে, এবং 2 কাঠি দিয়ে বাজাতে হবে, শিঙা বাজবে, কাসর বাজবে, ওই কারা বাজানোর দরকার নেই, ওই যে ক্লিং ক্লিং করে যেটা বাজে ওর দরকার নেই। কি কি বললাম? চামড়ার ছাওয়া জয়ডাঙ্কা লাগবে, 2 কাঠি দিয়ে বাজাতে হবে, কাসর থাকবে আর শিঙা থাকবে। এইবার মাতাম, এই মাতাম দিতে দিতে এমন একটা পরিস্থিতি সেখানে হবে, আপনার মনে হবে সারা পৃথিবী ধরে যেন দুলছে, আকাশ বাতাস হরি নামে মুখরিত হয়ে গেছে। আপনি তখন ডুবে যাবেন, ভাব সমাধি হয়ে যাবে। আমার হৃৎকদম্ব তরু মূলে দাঁড়াও শিহরি হই। আমি একদম জ্যান্ত জ্যান্ত কথা বলে যাচ্ছি। এই 3টে জায়গা খুঁজবেন। সেই সাধু কিন্তু কোনো মুসলমানও হতে পারে, সেই সাধু একেবারে এসটি সম্প্রদায়েরও কেউ হতে পারে। যিনি সাধু হবেন তিনি হবেন আনন্দময়। তার যদি ব্রাহ্মণ কুলেও জন্ম হয়, দেখবেন তার পৈতা টৈতা থাকবে না গলায়। কথা বোঝা গেল কি? তার ওই কুলের গৌরব আর থাকবে না। আমি একদম বলে দিয়ে গেলাম। আর যে নিজেকে কুলের বড়াই করবে, আরে আমি ব্রাহ্মণ কুলের বৈষ্ণব, জানবেন যে তার এখনো কিছু হয় নাই। কারণ বৈষ্ণবত্ব জাগলে পরে তার ব্রাহ্মণত্ব থাকে না রে। সে সবার পায়ের ধুলি মাখতে পারে গায়ে, আর ব্রাহ্মণ বোধ থাকলে পরে ছোট জাত বড় জাত দেখে নজরে, হাত দিতে পারে না নমশূদ্রের পায়ে। পারবে? নমশূদ্রের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবে না। আমি ব্রাহ্মণের ছেলে, আমি নমর চরণ তলে।
ও মুসি, ওর চরণ তলে আমি মাথা নামাবো কেন? আর যখনই বৈষ্ণবত্ব জেগে যাবে, এই জন্য হরিনামের মাতাম যখন দেবে, জাত কুলমান ধুয়ে মুছে একাকার হয়ে যাবে। হরিবল হরিবল হরিবল, আনন্দে ভেসে যাবে। যখন নাম কীর্তন গাইছে তখনও সব প্রেমানন্দে ভেসে যাচ্ছে। কৌসার ফকির আমি মাঝে মাঝে বলি, তখন আমি এত গরিব, বনগাঁ থেকে 20 পয়সা ভাড়া চান্দা বাজার, ওই খাত খাত 20 পয়সা ছিল এনামেলের মনে, ছোট টাও নাই, ভাড়ার টাকাও নাই, ভাড়ার পয়সাও নাই। চান্দায় যাব, আমার ধর্মপিতা সুরেন্দ্রনাথ কোম্পানি, টাইটেল কোম্পানি, সেচেদা কামারোল বাড়ি ছিল কোম্পানিরা। মানে এক সংসারে এত লোক ছিল, চাকর বাকর দিয়ে বেল দিয়ে খেতে দিত, যখন ঠন করে বেল বাজতো তখন যে সবাই খেতে বসত। এই জন্য কোম্পানি টাইটেল পাইছিল ব্রিটিশ আমলে। এমনি বিশ্বাস। হেঁটে যাচ্ছি বনগাঁ থেকে, কোথায় চান্দা বাজার, চান্দার থেকে কিলোমিটার 2 আগে কাকলিয়ামারি ব্রিজ আছে। ওই জায়গায় কাকলিয়ামারি ব্রিজের পাশে নরেনবালার বাড়ি ছিল, মাস্টারি করতেন। তা ব্রিজ পার হই নেই, তার আগে বাদিকে একটা মাটির ঘরে বারান্দায় বেশ কিছু লোকজন নিয়ে দোতারা বাজায় একজন গান গাচ্ছে। আমি হাঁটিয়ে যাচ্ছি তো আমার খিদে যা পাইছে, উনি গান গাচ্ছে, আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে, সেথা মন জুড়াবি প্রাণ জুড়াবি আনন্দ সমীরণে কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। আমি দাঁড়ালাম, কাঁদতেছি দাঁড়ায় দাঁড়ায়, আমার কিন্তু ওরা দেখে নাই। এদিকে পেটে ক্ষুধা, পয়সা নাই, 7 মাইল 8 মাইল রাস্তা। ওই গানটা করার পরে উনি ওনার এক ভক্তরে বলছে, দেখ ওই রাস্তার পাশে একটা ছেলে দাঁড়ায় আছে, ওরে ডাকিয়ে আন, ওর খুব ক্ষুধা লাগছে। আমারে ডেকে নিল, ঘরে কলা ছিল, দুধ ছিল, চিড়ে মুড়ি উনি মাখালো, আমারে খাওয়ায় দিল, আমাকে খাওয়াচ্ছে, আমিও কাঁদতেছি, আমার চোখের জল মুছাই দিচ্ছে। আর ওদের বলছে, খাওয়াচ্ছে, আমি আজকে কাকে মাখায় খাওয়ালাম একদিন তোরা বুঝতে পারবি। ওনার নাম কৌসার ফকির, মুসলমান। তার কয়েকদিন পরে উনি দেহত্যাগ করেছে, ওনার কবর আছে নলডুগরি নেমে পারমাদন ফরেস্টে যাবার সময়, নলডুগরি বাজারের থেকে খুব বেশি হলে 3-4 মিনিট হবে। উনি বলে কয়ে চলে গেছে, ওনার বিবিকে বলছে, আমি আগামীকাল বৃন্দাবনের টিকিট হয়ে গেছে, আমার কবরটা খোলো। উনি নিজে বসে দেহত্যাগ করেছে। ওই দোতারা খান ওখানে দেওয়া আছে, সুন্দর কবর। খালি নলডুগরি নাই, যে নামিয়ে বলবেন কৌসার ফকিরের মাজারে যাব। বেশি দূর না, সৎ মানুষ, সাধু মানুষ, সাধু সত্য। সাধুর বাজারে কোনো জাত থাকে না। যদি এরকম মানুষ পাও আর সঙ্গ করে, সে মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কেউ হতে পারে। সৎ মানুষের কোনো জাত হয় না, সাধুর কোনো জাত হয় না, তারা হয় আনন্দ লোকবাসী। কিন্তু সবাই আমরা সনাতন, সনাতন থেকেই সব এসছে।
যীশু খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম সৃষ্টি হতো না। তার আগের পূর্বপুরুষ কি ছিল? হযরত মুহাম্মদ জন্ম না নিলে মুসলিম ধর্ম আসতো না। তাই তার আগে পূর্বপুরুষ কি ছিল? ওই মক্কায় 365টা মূর্তি ছিল, মূর্তি পূজারী ছিল। গুরু নানক দেবজি জন্ম না নিলে শিখ ধর্ম সৃষ্টি হতো না। রাজা শুদ্ধোধনের পুত্র বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্ম সৃষ্টি হতো না। তাই তার আগে এরা কি ছিল? এক সনাতন ছিল। সেই সনাতন থেকেই সব এসেছে। সেই সনাতন, সেই সনাতনের লক্ষ্যেই সবাই চলছে। সেই সনাতনী শাশ্বত, সেই মহাশক্তি অনন্ত, অসীম, অনাদি। ধন্য আমাদের জীবন। কেন? আমরা সেই সনাতন ধর্মকে আশ্রয় করে এবার মানুষ হয়ে করেছি জন্মগ্রহণ। ধন্য ধন্য জীবন। কারণ একমাত্র সনাতন ধর্ম ছাড়া সাধনার স্বাধীনতা কোনো ধর্মে দেয় না। যদি মুসলিম কুলে আমার জন্ম হতো তাহলে আল্লাহ অবিশ্বাসী যে সব কাফের, আর আল্লাহকে সাকার ভাবা যাবে না, নিরাকার। এই যে বাইন্ডিংস, স্বাধীনতা নাই। আমি যে আল্লাহরে মূর্তি করে পূজা করে, হে আল্লাহ তোমার আমি দেখবো, যেমন মীরাবাই মাটির মূর্তি পূজা করে কৃষ্ণকে পেল, তাই নাই? হরিপাল হরি হরি বলে জঙ্গলে হরিচাঁদের দেখা পেল না, অসম্ভব হবে না, খবরদার। খ্রিস্টান ধর্মে গড নিরাকার। কেন বললাম জীবন ধন্য হয়েছে? যদি আবার মানুষ করে সেই ঈশ্বর পাঠায়, তাহলে যেন এই সনাতন ধর্মে আমার জন্ম হয়, আর কোথাও না। আমি যেন সনাতনী হয়ে জন্ম নিতে পারি। হরিবল হরি হরি বল। তাহলে সাধনার স্বাধীনতা পাবো। আমি রাম ভজি, কালী ভজি, কৃষ্ণ ভজি, যা গাছ মাছ পশু পাখি যাই ভজি, কেউ তো মানা করবে না। গাছে মারা বান্ধিয়ে রাখিয়ে তাও ছেলে মেয়ে হয়, হয় না? গাছ পুজো দিয়ে হয় না নাকি? কথা কও না কেন? ভক্তিতে নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হরি। কাঁদে মহানন্দ চাঁদ, কাঁদে মহানন্দ চাঁদ, কইরে আমার পাগল চাঁদ। কাঁদে মহানন্দ চাঁদ, ওই আমার পাগল চাঁদ। পাগল চাঁদার খেপা চাঁদ, পাগল চাঁদার খেপা চাঁদ, পাগল চাঁদার খেপা চাঁদ। তারক সন্তান জানে কি ও সখী, পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? জয় হরি বল হরি বলে ঝাঁপ দিলাম কাব্য সলিলে। ভক্ত ভক্তর চরণ তলে পুনঃ পুনঃ প্রণাম করি দান।